Whenever I say anything on any issue, you may well notice that I mention ethical issue. Why? এই যে গ্যাপটুকু বা নতুন কিছু যোগ করার যে জায়গাটা, এটা লিটারেচার রিভিউ তৈরি করে দেয়। So, scientific journal is a periodical. They published periodically different kind of article. রিভিউ করার ক্ষেত্রেও রিভিউ প্রসেসের মধ্যেও অ্যাবস্ট্রাক্টটা ঘোরাঘুরি করে। এরপরে প্রথম হাত দেওয়া হয় ম্যাথডসে যদি সমস্যা থাকে তাহলে ডিরেক্ট রিজেকশন, এটাকে বলা হয় ডেক্স রিজেকশন। তো ম্যাথডটা যদি ভিতরে থাকে তখন ওটাও হচ্ছে যে আপনার প্রবলেম আইডেন্টিফাই করতে সহজ হবে। সোশ্যাল ইস্যুস অ্যান্ড পলিসি ডকুমেন্টস, পার্সোনাল ইন্টারেস্ট অ্যান্ড অবজারভেশনস, আপনার কিছু পার্সোনাল ইন্টারেস্ট থাকা লাগবে কোন একটা ইস্যুর মধ্যে। দ্যাট উইল বি কোয়ালিটেটিভ রিসার্চ। কাজে দুটো রিসার্চের দুটো অ্যাপ্রোচ। জ্ঞান হচ্ছে ইনফরমেশন, তথ্য। আপনি কোন মেথোডোলজিতে যাবেন, ইটস অল মাস্ট বি অ্যালাইন্ড উইথ ইচ আদার। ইউথদের মধ্যে ডিপ্রেশন লেভেল কেমন, আমি রিসার্চ করতে, সেটা হচ্ছে নমিনাল টাইপের ডেটা। তো এরকম বিভিন্ন টাইপের ডেটা আছে যে ছিল যে আসলে ডেটা কি, ডেটার সিগনিফিকেন্সি কি। পি ভ্যালু যখন আলফা থেকে ছোট অথবা সমান হয় তখন নালটাকে আমরা রিজেক্ট করি। ডেসক্রিপটিভ রাইটিং হতে পারে, অ্যানালাইটিক্যাল, ক্রিটিক্যাল, পারসুয়েসিভ, ক্রিটিক্যাল রাইটিং। তবে রিসার্চের ক্ষেত্রে, একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে ইউনিফর্ম স্টাইল শুড বি ফলো, ক্রিটিক্যাল ইনফরমেশন টু বি রিপিটেড, যেটা স্কলারলি আপনার রাইট আপটা হতে হবে। আপনার মধ্যে আর নর্মাল মানুষের মধ্যে রাইট আপের পার্থক্যটা কোথায়? ইউ নো দ্য সায়েন্স, ইউ নো দ্য হাউ টু রাইট এ, হাউ টু এক্সপ্রেস ইউর সেলফ। উপাচার্য স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষার্থী বান্ধব এই ক্যাম্পাস পুনর্নির্মাণে এবং গবেষণায় শিক্ষার্থীদের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য জাকসু যে প্ল্যানগুলো নিয়েছে, হাতে নিয়েছে, শিক্ষার্থীদের যে দাবিগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই জাকসুর মেয়াদ শেষ হওয়ার আগে ইনশাল্লাহ এগুলো বাস্তবায়িত হবে। দুইটা আছে, কিন্তু আমরা জাকসু যে নতুন ডাইমেনশন শুরু করেছে, যে একাডেমিক অ্যাচিভমেন্টের মধ্য দিয়ে নতুন জেনারেশন তৈরি করতে চাই, সেটা যদি ধারাবাহিকতা থাকে তাহলে এই জেনারেশন আগামীর বাংলাদেশকে শুধু নয় বিশ্বের নেতৃত্ব দেবে, সেই প্রত্যাশা আমরা করতে পারি কিনা। জাস্ট রিসার্চের ফান্ডামেন্টাল গুলো জানার কারণে আমি ক্লাসে যখনই রিসার্চ রিলেটেড কাজ এসেছে এর আগে আমি এটার বেসিকটা জানতে পেরেছি। ফোর্থ ইয়ারের মধ্যে 2টা পেপার খুবই শীঘ্রই একটা এআই ইন্টেলিজেন্সের ওয়ার্কশপ আনতে চাচ্ছি, এবং এরপরে কমিউনিকেশন স্ট্র্যাটেজিস এবং আগামী 1 মাস পরে আমরা কম্পিউটার বেসিক্স, এভাবে আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে জায়গাটা সেটা আপনাদের ডেভেলপ করার চেষ্টা করবো। এই যাত্রাটি আমাদের শুরু হলো, যাতে এই যাত্রাটি কি শেষ না হয়। আমাদের শিক্ষা ও গবেষণা সম্পাদক এবং আমাদের সাধারণ সম্পাদক অনেকগুলো বিষয় বলেছে, সেই বিষয়গুলো আমরা কথায় নয় কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। যে কাজগুলো একাডেমিক ভাবে আমরা হয়তো করতে পারিনি, সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই 5 মাসের মধ্যে সেই কাজগুলো করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই সেশনটি এখানেই সমাপ্তি করব।